শিক্ষার্থীরা দূরপাঠে গত ক্লাস থেকে শুরু হয়েছে আমাদের নতুন কোর্স কাঠালি চাপা ফুলের ওয়ালপেপার তৈরি। আর আজকের বিষয় আমরা তো জানি গত ক্লাসে আমরা টিউলিপ ফুল করেছি, আজকে এর বাকি অংশটা দেখবে এবং নতুন একটি ক্লাস করব। শিক্ষার্থীরা হাতের কাছে কাগজ কলম আর প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে বসে যান। সেই ফাঁকে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আজকের বিষয় বিশেষজ্ঞের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন সাদাফ রায়হান, প্রশিক্ষক। আজকের বিষয় সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার ৮৩৩২৫০৯ ৮৩৩২৭৫৪ এই নাম্বারে। আমি আবারও বলছি ৮৩৩২৫০৯ ৮৩৩২৭৫৪ এই নাম্বারে। আপনারা আমাদেরকে এসএমএস করতে পারেন। আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ডিপি লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস durpat@desh.tv। শিক্ষার্থীরা চলে যাচ্ছে মূল অনুষ্ঠানে। শুভেচ্ছা আপনাকে। গত ক্লাসে তো আমরা টিউলিপ দেখেছিলাম, সেটার কিছু অংশ বাকি ছিল, আমরা কি আজকে সেটা শুরুতে দেখব? আমরা সেটা দেখব। শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা টিউলিপটা শেষ করতে পারি নাই, আজকে আমরা সেইটা শেষ করব। পাতা সেটিংটা মোটামুটি দেখিয়েছিলাম, আর এটা জাস্ট শুধু পাতাটাকে একটু করে আই কাটার ঢোকে বাস আমরা শোলার মধ্যে ঢুকিয়ে দিব। আচ্ছা আচ্ছা। তারপরে আমরা তারপর থেকে দেখাই। তারপর এই ফুলের যে স্টেনটা ওটার মধ্যে আমরা হালকা একটু সুপার গ্লু লাগিয়ে নিব। আপনি যদি একটু বডিলি ডানে ঘুরে কাজটা দেখেন, আমাদের শিক্ষার্থীদের দেখতে সুবিধা হয়। ওভাবে একটু হালকা একটু ব্রাশ করে আপনি যদি একটু মাথাটা উঠিয়ে কাজ করেন, প্রেস করে ধরব, আমাদের শিক্ষার্থীদের তাহলে দেখতে সুবিধা হয়। ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এভাবে আমরা একটু চাপ দিয়ে ধরবো, 1 সেকেন্ডের মধ্যে ধরলে লেগে যাবে। হ্যাঁ, লেগে গেছে এটা। দেন তারপর আমরা পাতাটা একটু শেপ দিয়ে নিব। আচ্ছা, প্রত্যেকটা পাতা একটু হালকা একটু শেপ দিয়ে নিব এভাবে। আমরা প্রত্যেকটা পাতা আমরা যেভাবে চাই একটু মুভ করিয়ে নিব। হ্যাঁ, একটু মুভ করে নিব। এটা যার যার রুচির উপর। আচ্ছা, আমি ডেকোরেশনটা কিভাবে করতে যাচ্ছি আচ্ছা সেটা এভাবে আমরা হালকা মুভ করে। এখন এই বেসটা আমরা কালার করব। বেসটা কালার করার জন্য আমরা আইকা ইউজ করব এখানে। ব্রাশ আইকাটা একটু ব্রাশ করে দিব সব পুরোটা জায়গাতে খুব ভালো করে। পুরো জায়গাটাতে আমরা আইকা ব্রাশ করে দিচ্ছি। খুব ভালো করে ব্রাশটা করে নিতে হবে, কারণ একটু ফাঁকা থাকলে দেখা যাবে ওখানে আর এটা লাগছে না। কাঠের যে গোড়াটা আমরা দিব ওটা আসলে ঠিকভাবে বসবে না। আমরা আইকাটাকে একটু বেশি করে দিয়ে দিচ্ছি, যেন আমরা যে উপরে যে একটা গুঁড়া ব্যবহার করব ঘাসের মতো অংশ বোঝানোর জন্য, সেটা যেন খুব ভালো মতো লেগে যায়। শিক্ষার্থীরা লক্ষ্য করুন, আমরা কিন্তু আইকা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি। এখন আমরা এই কাঠের গোড়াটা ইউজ করব। আচ্ছা, এটার সাথে আমরা কি কালার ব্যবহার করছি? এটার সাথে আমরা এখন এটা দুই রকম করা যায়। কেউ যদি চায় আমি এই কালার ঘাস টাইপের করব, ঘাসটাই দুই কালার করা যায়। আচ্ছা আচ্ছা। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন এখানে দুটো কালার করা আছে, দুইটাই করা যাবে। আর এটা যদি করতে চাই, এটা আমাদেরকে মার্কেটে গিয়ে বলতে হবে অ্যাপেল কালার। আচ্ছা, অ্যাপেল কালার বললে এই কালারটা দিবে, কিন্তু ওই আপনারা টেনশন করার কোনো কারণ নাই, কারণ দেখা যাচ্ছে এই কালারটা থাকবে হলুদ, পাউডারটা থাকবে হলুদ। অনেকে হয়তো চিন্তা করতে পারে যে কালারটা তো হলুদ, কিন্তু পানিতে দেওয়ার পর এটা এরকম এই কালারটা চলে আসবে। হালকা গ্রিন একটা কালার চলে আসবে। আচ্ছা, এটা আমরা কাঠের গুঁড়ার সাথে কিভাবে মিশাবো? জাস্ট কিছু না, পানি দিয়ে জাস্ট মিশিয়ে নিব। তারপর এটাকে শুকিয়ে নিলে হবে। আমি যেভাবে ফ্যানের নিচে শুকাইতে পারি, রোদেও শুকাইতে পারি, এটার জন্য কোনো নিয়ম নাই। আচ্ছা, আর এই কালারটা যদি আমরা এইরকমটা করতে চাই, তখন এটাকে মিনা কালার বলতে হবে। মার্কেটে গিয়ে আপনি মিনা রং চাইলেই দিবে। আচ্ছা, মিনা রং দিয়ে এই কালারটা করা যাবে, আর অ্যাপেল গ্রিন দিয়ে ওই কালারটা হবে। আচ্ছা, শিক্ষার্থীরা আপনারা যদি নাম দুটো লিখে নেন আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। দুইটা রং আমরা ব্যবহার করছি, গাঢ় সবুজ এবং হালকা সবুজের জন্য। আমরা যে দুটো রং ব্যবহার করছি, একটা হচ্ছে অ্যাপেল রং,
সেটা হচ্ছে হালকা সবুজের জন্য অ্যাপেল কালার, আর একটা হচ্ছে মিনা রং বা মিনা কালার, এটা হচ্ছে গাঢ় সবুজের জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা এইভাবে পুরোটাকে দিয়ে নিব। দিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিব। আচ্ছা, যেন আইকাটার মধ্যে হ্যাঁ, গুঁড়াটা ভালো করে বসে যায়। বসে যায়। আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে পুরাটাতে একটু প্রেসার দিলেই বসে যাবে। বাহ, এরপরে সব জায়গায় যেন গুঁড়াটা খুব ভালো মতো বসে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। একটু শুকানোর পরে কি আমরা এটা হাত দিয়ে পরিষ্কার হ্যাঁ, করে একটু নিব? শুকানোর পরে আমরা হাত দিয়ে পরিষ্কার করে নেব, কিন্তু আমরা সময় স্বল্পতার জন্য এখন এই কাঁচা অবস্থায় আমরা করে নিচ্ছি। এই তৈরি হয়ে গেল আমাদের টিউলিপ ফুল। টিউলিপ ফুল, বাহ। খুব সুন্দর টিউলিপ ফুল আমরা তৈরি দেখে নিলাম। গত ক্লাসে এটা আমরা দেখেছিলাম, আজকে এটা ফিনিশিং দেখে নিলাম। এবারে আজকে আমরা কি দেখব? আজকে দেব কাঁঠাল চাপা ফুলের ওয়াল হ্যাং। আচ্ছা, হ্যাঁ, কাঁঠাল চাপা ফুলের ওয়াল হ্যাং আমরা দেখে নেব। আমরা তো উপকরণগুলো জানি, কিন্তু তারপরেও আজকে থেকে যেসব শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের জন্য আমরা উপকরণগুলো আবারও বলে দিই। আচ্ছা, লাগছে আমাদের এবার আবারটা তো কালকে সবাই দেখছেন, তারপর আবার বলছি এই ধরনের এবার আবার লাগছে আমাদের। এবার আবার লাগছে, লাগছে জিআই তার, তারপর সুপার গ্লো, তারপর আইকা, তারপর ফ্লাওয়ার টেপ, আর যেসব ফুলে রেনু থাকে ওইসব ফুলের জন্য রেনু ইউজ করতে হবে। তারপর লাগছে সিজার লাগছে, দেন কাটার জন্য কাটার লাগছে, নোজ প্লায়ার লাগছে। আর আমি স্টিকটা যদি গোনা দিয়ে করতে চাই, বা যেটা বলে আমরা গ্রামে গোনা বলে থাকি, ওইটাও দিতে পারি, বা জিআই তার যেটা বলে, মার্কেট থেকে আবার স্টিকও কিনে নিতে পারি। আচ্ছা, ফ্লাওয়ার স্টিকও নিতে পারি, এটা যার যার রুচির উপর। এই উপকরণ হলে আমরা ফুল তৈরি করতে পারবো। আচ্ছা, শিক্ষার্থীরা আমরা চলে যাচ্ছি কাঁঠাল চাপা ফুলের ওয়াল হ্যাং তৈরিতে। শুরুতে আমরা কি করব? শুরুতে আমরা একটা ফর্মা কেটে নিব। আচ্ছা, কারণ যাদের ফ্রি হ্যান্ড ভালো তারাও আমি বলবো আপনারা শিক্ষার্থী ফর্মা দিয়ে কাজ করবেন, কারণ এটা খুব পাতলা কাপড় টাইপের, কারণ ভালো আসবে না আপনি ফর্মা ছাড়া কাটলে। এটা আমরা বাজার থেকে কি হিসেবে কিনবো এটা একটু বলে দিই শিক্ষার্থী। এটা আমরা পিস হিসেবে কিনবো। আচ্ছা, দামটাও এটা কোনো গজ না, এটা পিস হিসেবে বিক্রি করে। আমি দেখাই, যেখানে পুরো একটা আস্ত পিস আছে। এটা বাহ, বেশ বড়, বেশ বড়। এটাতে আমি যে ধরনের কাজ করতে চাই ওইটাই করতে পারবো। আচ্ছা আচ্ছা, এটার দামটা কি রকম? এটা ভালোটা হলে 90 থেকে 100 এর মধ্যে পড়বে। আর যদি একটু নরমালটা নেই 80 থেকে 90 বা 70 থেকে 80, মানে 10-20 টাকা এদিক ওদিক হবে। খুব হাতের নাগালেই আমার মনে হয়। হাতের নাগালে খুব স্বল্প পুঁজিতে আমি আসলে বিজনেসটা শুরু করা যায়। আচ্ছা আচ্ছা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ওয়াশ করা যায়। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের এই টব যেগুলো আছে, যে ফুলের টবের মধ্যে, সেগুলো কি আমরা তো টব থেকে তুলে তারপর আমাদের ওয়াশ করতে হবে, এবং পরবর্তীতে আবার আঠা দিয়ে কি সেট করে দিতে হবে? না, ওঠাই ওয়াশ করতে হবে না। যে কোনো একটা ব্রাশ নিব, ব্রাশের মধ্যে সাবান কিংবা ডিটারজেন্ট একটু লাগিয়ে তারপর ময়লা হইলে পাতাটা একটু পাপড়িটা খুলে এভাবে ব্রাশ করে দেন আবার আমরা উঠাই দিব পাতাটা। আচ্ছা আচ্ছা। আমরা এখন ফর্মা দিয়ে পাপড়িটা কেটে নিব। আমরা টেবিলের একটু সামনের দিকে রেখে কাজটা করি। শিক্ষার্থীরা লক্ষ্য করুন, আমরা কিন্তু একটা পাতার ফর্মা নিয়ে নিয়েছি, সেই ফর্মা অনুযায়ী আমরা পাতা কেটে নিব। শিক্ষার্থীরা আপনারা একটা জিনিস কালকে আমি বলেছি, আজকে বলতেছি, আপনারা 3টার বেশি নেবেন না, সর্বোচ্চ 2টা নেবেন, 3টাও নেবেন না। কারণ প্লাইটা রাবার টাইপের, একটু মানে ঘুরে যেতে পারে কাটার সময়, সেজন্য একটা ফিনিশিংটা ভালো নাও হতে পারে, আসবে না। সেজন্য আমরা একটা কিংবা 2টা একসাথে কাটবো। একটা পাপড়ি কাটলে ভালো হয়, কিন্তু তারপরেও যাদের একটু তারা 2টা কাটতে পারেন। আসলে এই রাবারটা দিয়ে আমি যে ধরনের জিনিস চাই সব তৈরি করতে পারবো, বড় বড় গাছ থেকে শুরু করে যে ধরনের চাই, কারণ এটা তো বিশাল বড়, অনেক বড় একটা জিনিস। একটা কাঁঠাল চাপা ফুলের জন্য, একটা ফুলের জন্য 5টা পাপড়ি লাগবে। আচ্ছা, একটা ফুলের জন্য পাপড়ি লাগছে 5টা, আর একটা স্টিকের জন্য ফুল লাগবে 5টা। শিক্ষার্থীরা খুব সহজে কিন্তু আমরা হিসাবগুলো মিলিয়ে নিচ্ছি। একটা ফুলের জন্য আমাদের পাপড়ি লাগছে 5টা, আবার 5টা ফুল দিয়ে আমরা একটা স্টিক করে নিতে পারছি।
আমরা 2টা করে পাপড়ি একসাথে কাটবো, এর চেয়ে বেশি কাটবো না, তাহলে আমাদের পাপড়ির ফিনিশিংটা ভালো হবে না। এভাবে আমরা কিছু পাপড়ি কেটে নিব। কিছু পাপড়ি আমরা কেটে নিব, তারপর আমরা ফুল তৈরি করে নিব। হ্যাঁ, তারপর আমরা জিআই তারটা ব্যবহার করব। জিআই তারটা ঠিক পাপড়িটার মাপ মাপ দিয়ে কাটবো আমরা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি গ্রিন কালার, এটা কি জিআই তার নাকি ফ্লাওয়ার স্টিক? না, জিআই তার। জিআই তার গ্রিন কালারটা। আচ্ছা, হ্যাঁ, জিআই তার মার্কেটে বললে হবে, এরকম গ্রিন কালারই হয় জিআই তার। আচ্ছা আচ্ছা। পাপড়িটার থেকে আমরা কোয়ার্টার ইঞ্চি ছাড়বো, খুব বেশি না, কোয়ার্টার ইঞ্চি ছেড়ে তারপর আমরা নিচেরটা হচ্ছে ধরার ব্যাপার, আমি নিচটা কতটুকু হলে ধরতে পারি এটা আমার নিজের সুবিধার্থে, কিন্তু পাপড়ি যতটুকু থাকবে আমরা কোয়ার্টার পরিমাণ ছেড়ে তারপর এটে লাগাবো। আচ্ছা, এইভাবে আমরা কিছু জিআই তার কেটে নিব। আমরা মাপ মতো কিছু জিআই তার আগে কেটে নিব, যেন আমাদের ফুল সেট করার সময় কোনো সমস্যা না হয়, যে বারবার যেন তারগুলো কাটতে না হয়। আমরা যখন যে কাজটা করব সেটা জন্য পর্যাপ্ত পরিমাণে মেটেরিয়ালস আমরা সাথে রাখবো। আর এই ইভার আবারটা যদি হ্যান্ডিক্রাফটের দোকানে আপনি অর্ডার দেন পাবেন, আর দেন যদি এখানে নাও পান, আমাদের জুতা তৈরি করার জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো বিক্রি করে, যেটাকে আমরা মেটেরিয়ালসের দোকান বলে থাকি, ওখানে গেলে আমরা খুব সহজে পাবো। আচ্ছা আচ্ছা। দেন তারপর আমরা এটা এভাবে ধরে, শিক্ষার্থী একটা বিষয় লক্ষ্য করবেন, যখন আমরা ছোট ফুল করব তখন আমরা এই ছোট টাইপের গ্লোটা ইউজ করব। আচ্ছা। কারণ এখানে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে বড়টা হলে কি হবে, কারণ বড়টার ছিদ্রটা থাকে বেশি, তখন বেশি পরিমাণে পড়ে যায়, তখন আমাদের যে ফ্রন্ট সাইডটা থাকবে ফ্রন্ট সাইডটা একটু সাদা টাইপের হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। মানে আমরা যে সুপার গ্লুটা ব্যবহার করছি সেটা খুব অল্প পরিমাণে দিতে হবে। হ্যাঁ, অল্প পরিমাণ দিতে হবে। এইভাবে ছোটটা নিলে এইভাবে একবার লম্বা করে টান দিলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এবং শুকাবে খুব তাড়াতাড়ি। আচ্ছা। এইভাবে আমরা কিছু তার লাগিয়ে নিব। আমরা পাপড়িগুলো আগে রেডি করে নিব। আমাদের 5টা পাপড়ি লাগবে একটা ফুলের জন্য। একটা ফুলের জন্য 5টা পাপড়ি লাগবে। আমরা খুব অল্প পরিমাণে গ্লু ব্যবহার করব, যেন আমাদের সোজা যে দিকটা সেটার দিকে কোনো সাদা সাদা অংশ দেখা না যায়। এভাবে আমরা কিছু পাপড়ি একসাথে লাগিয়ে নিব। এখন কাঁঠাল চাপা ফুলের জন্য আমরা হলুদ রেণুটা ইউজ করব। আচ্ছা, আমরা রেণু ব্যবহার করছি, হলুদ রেণু। হ্যাঁ, রেণুটার মাঝ বরাবর কেটে নিব আমরা। শিক্ষার্থী লক্ষ্য করবেন, একদম মাঝে কাটবো, এক সাইডেও না বা ওই সাইডেও না, একদম মিডলে আমরা এটা কেটে নিব। আমরা যতগুলো চাই আমাদের পছন্দ মতো যে কয়টা চাই আমরা রেণু ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে কালকে শিক্ষার্থী একটা জিনিস লক্ষ্য করুন, কালকে আমরা টিউলিপ ফুল তৈরি করার সময় যে আমাদের এই ফ্রন্ট ব্যাক সাইডটা আমরা কি করলাম, ভিতরে দিলাম, আজকে আমরা এটা বাইরে দিব। এভাবে কিছু রেণু নিয়ে নিচ্ছি আমরা, হলুদ রেণু।
সুতা নিয়ে নিচ্ছি আমরা। যে কোনো কালারের সুতা হলে হবে, এখানে কোনো নিয়ম নাই, কারণ আচ্ছা আচ্ছা, সুতাটা তো আমরা ফ্লাওয়ার টিপ দিয়ে আবার ঢেকে দিব। ঢেকে দিব। সুতাটাকে দু ভাঁজ দিয়ে নিব আমরা, হুম, কারণ ভাতাটা যদি শক্ত না হয় তখন দেখা যাবে যে পাপড়িগুলো নড়ে যাবে, নড়ে যাবে। তখন আপনি ফুলের শেপটা ঠিক আসবে না। সেজন্য আমরা করে নিব। আর ফুলটা সবসময় ডান দিক থেকে ঘুরে আসবে। আচ্ছা, এইভাবে ফার্স্টে আমরা ফুল শেপটা দিব না, আগে ফার্স্ট বেঁধে নিব আমরা। পাঁচটা পাপড়ি খুব আমরা শক্তভাবে পাপড়িগুলোকে হ্যাঁ, একসাথে করে নিব। বেঁধে নিব। যখন দেখব বাঁধতে বাঁধতে জায়গা হচ্ছে না, তো আমরা হাত দিয়ে একটু ফাঁকা করে নিব আচ্ছা, এভাবে। আমরা 5টা পাপড়ি দিয়ে একটা ফুল তৈরি করে নিচ্ছি। এইভাবে আমরা পাঁচটা পাপড়ি দিয়ে একটা ফুল ফুল তৈরি তৈরি করে করে নিব। একদম সুতাটা পেঁচাতে একদম নিচ পর্যন্ত আমরা চলে আসবো শেষ করে। হুম, তখন আমরা এইভাবে ধরে একটা গিট দিয়ে নিব। আচ্ছা, এভাবে আমরা আরেকটা ফুল দেখাই দেই শিক্ষার্থীকে। হুম। শিক্ষার্থীরা আরেকটা ফুল আমরা দেখে নিব, কাঁঠাল চাপা ফুল তৈরি দেখে নিচ্ছি। সেম একই প্রসেসে আমরা কিছু রেণু নিয়ে নিব। হুম, তারপর একটা পাপড়িতে ধরে আগে রেণুটাকে একটা পাপড়ির সাথে খুব ভালোভাবে আটকে নিব। তারপর এভাবে একটু বেঁধে নিব। হুম, এখানে যে হলুদ রেণু ইউজ করতে হবে এমন কোনো কথা না, আপনি পছন্দ মতো অনুযায়ী রেণু ব্যবহার করতে যে পারে। কোনো রেণু ইউজ করতে পারেন। শক্ত করে বাঁধতে হবে, বাঁধাটা যেন খুব শক্ত হয়। আমরা 5টা পাপড়ি দিয়ে একটা ফুল তৈরি করে নিচ্ছি, কাঁঠাল চাপা ফুল। চাইলে এটা দিয়ে আমরা ফড়িংও তৈরি করতে পারবো, প্রজাপতি তৈরি করতে পারবো, যা চাই আমরা সব আচ্ছা তৈরি আচ্ছা, করতে পারবো। ইভেন কিছু কিছু ফ্রুটসও তৈরি করা যায়। আচ্ছা, এভাবে একদম নিচ পর্যন্ত এসে একটা গিট দিয়ে নিব। গিট দিয়ে তারপর এটা আমরা কেটে ফেলবো। হুম, এখন আমরা ফ্লাওয়ার টিপ দিয়ে ফ্লাওয়ার টিপ দিয়ে পেঁচিয়ে নিব। পেঁচিয়ে নেব। শিক্ষার্থী, ফ্লাওয়ার টেপও 2 ধরনের 3 ধরনের পাওয়া যায়, আপনার যেটা পছন্দ আপনি সেটা নিয়ে নেবেন। তবে এই গ্রিন টেপেরটা হলে মার্কেট আমরা কি একটু টেনে লম্বা করে হ্যাঁ নিলাম একটু ফ্লাওয়ার টেনে টেপ? লম্বা করে নিব, কারণ না টানলে এটা আঠা বের হবে না। ফ্লাওয়ার টেপের আচ্ছা। একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা টান দিতে হবে, তখন আচ্ছা, আঠাটা আচ্ছা, বের হবে। বের হবে। এবং এইটাও খুব শক্ত করে মোড়াতে হবে, কারণ একটু বাতাস ঢুকলে পুরাটা খুলে যাবে। আচ্ছা আচ্ছা,
এবং আমরা যে জিআই তার ব্যবহার করেছি অনেক সময় সেটার মধ্যে মরিচাও পড়ে মরিচাও যায়। পড়ে যেতে পারে। তারপরে আমরা হাতের আঙ্গুলের সাহায্যে ফুলের একটু যে অরিজিনাল শেপ সেটা আমরা দিয়ে নিব। আমরা পাপড়িগুলোকে একটু আঁকাবাঁকা করে দিব। কেউ এই অর্ধ ফোঁটা ফুল করতে পারেন, কেউ পুরো ফোঁটা ফুল করতে পারেন, এরকম ভাবে আমরা ফুলটা তৈরি করে নিই। নেব। আমরা যে ওয়াল হ্যাংটা তৈরি করছি সেটার জন্য আমাদের কয়টা ফুল লাগছে? একটা স্টিকের জন্য 5টা ফুল লাগছে। আচ্ছা আমরা এখানে 8টা স্টিক দিয়ে করব, অর্থাৎ আমরা আচ্ছা। 40টা ফুল দিয়ে একটা ওয়াল হ্যাং তৈরি করব। আচ্ছা আচ্ছা। ইচ্ছে হলে আপনি আরো কম ফুল দিয়ে করতে পারেন, কিন্তু স্টিকটা 5টা ফুল দিয়ে করতে হবে। এখন আচ্ছা। আপনি 4টা 5টা 6টা আপনি জয়টা স্টিক ওয়াল হ্যাং ইউজ করেন, এটা আপনার নিজের রুচির উপর। আচ্ছা আচ্ছা। এরকম ভাবে আমরা ফুল বানিয়ে নিব, কিছু ফুল। শিক্ষার্থীরা আমরা কাঁঠাল চাপা ফুল তৈরি দেখে নিলাম। আমাদের 5টা ফুল দিয়ে আমরা একটা স্টিক তৈরি করব, আর আমাদের 4টা স্টিক লাগছে একটা ওয়াল হ্যাং তৈরির জন্য। আমরা স্টিকগুলো একটু দেখি। আমরা চাইলে তো বেশিও দিতে পারি স্টিক। হ্যাঁ, আমরা এরকম কিছু স্টিক তৈরি করব এখন। আচ্ছা, আমরা একটা স্টিক একটু দেখাই আলাদা করে। একটা স্টিক, এমনি একটা স্টিক, আমাদের তৈরি যে স্টিক আছে সেটা একটু শিক্ষার্থীদের দেখাই, তাহলে আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পারবে। এরকম একটা স্টিক আমরা তৈরি করে আচ্ছা, এখানে আমরা 4টা ফুল দিয়েছি। না, 4টা 5টা। সব ফুলগুলো আমরা একই সাইডে দিব। হ্যাঁ, একই সাইডে দিব। আচ্ছা আচ্ছা, আমরা একটু রেখে দেখাই। একই সাইডে দিব এরকম। আচ্ছা আর যখন আমরা 8টা 10টা দিয়ে বেশি করে ওয়াল হ্যাং তৈরি করব, তখন আমরা একটা স্টিকে 4টা ফুল হলে সমস্যা নাই। আচ্ছা। কিন্তু যখন আমরা 3টা 4টা বা 5টা দিয়ে করব, কম দিয়ে করব, তখন আমাদের 5টা ফুল দিতে হবে একটা স্টিকে। আচ্ছা, যখন আমরা স্টিক কম ব্যবহার করছি তখন আমাদের স্টিকে ফুলটা বেশি দিতে হবে। হ্যাঁ। আর যখন আমরা স্টিকে ফুলটা কম দিচ্ছি তখন আমাদের স্টিকের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আচ্ছা। এখন আমরা একটা স্টিক বাঁধা দেখে নেই। আমরা একটা স্টিক তৈরি দেখে নিব। এরকম একটা যেটা নিয়ে নিব, 16 নাম্বার 18 নাম্বার বা 10 12 যে যেরকম আমরা যেরকম চাই ওইরকম ভাবে দিয়ে নিব। সেম একই প্রসেসে পাপড়ির ফুলটা যেভাবে তৈরি করলাম, স্টিকটাও একই রকম। সুতাটাকে আমরা দু ভাঁজ করে নিব। তারপর এটা আরো শক্ত করে বাঁধতে হবে, কারণ এটা একটু মোটা হচ্ছে আস্তে আস্তে। এভাবে ধরে শক্ত করে বাঁধ দিয়ে নিব। আমরা একদম মাথায় একটা ফুল বেঁধে নিচ্ছি স্টিকে। স্টিকটা বাঁধার সময় আমাদের যখন শেষ হবে সাথে সাথে আমরা ফ্লাওয়ার টেপটা দিয়ে নিব। আচ্ছা, একদম উপরে যেহেতু আমাদের গিট দিতে কষ্ট হবে, এই কারণে আমরা ফ্লাওয়ার টেপ দিয়ে খুব ভালোভাবে আটকে নিব। আমরা পুরো স্টিক তৈরিটা দেখে নিব বিরতি থেকে ফিরে এসে। ফিরে এলাম বিরতি থেকে। শিক্ষার্থীরা দূরপাঠে চলছে রাবারের ফুল তৈরি, আর আজকে আমরা দেখছিলাম কাঁঠালি চাপা ফুলের ওয়ালপেপার তৈরি। চলে যাচ্ছি ক্লাসে। আমরা স্টিক তৈরি দেখছিলাম। স্টিক তৈরি দেখছিলাম। ফ্লাওয়ার, তারপর এটা কেটে দিব। তারপর আরেকটা ফুল, একটু নিচ থেকে আরেকটা ফুল, একটু বাঁকা করে। আচ্ছা, আবার আমরা সাথে সাথে ফ্লাওয়ার টিপটা দিয়ে দিব স্টিকে। ফ্লাওয়ার টিপটা যখনই আমরা ব্যবহার করব একটু টেনে ব্যবহার করব, তাহলে আঠাটা খুব ভালো বেরোবে। আর সাথে সাথে যদি আমরা ফ্লাওয়ার টিপটা ইউজ না করি, তখন দেখা যাবে যে
ফুলগুলো সেটিং করার পরে কিন্তু জায়গাটা অল্প হয়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা, তখন ফ্লাওয়ার টেপটা দিতে আমাদের সুবিধা হবে না, সুবিধা হবে না। আর দিতে গেলেও খুব ভালো করে আটকানো যাবে না, আচ্ছা, সেই জন্য আমরা সাথে সাথে দিয়ে নিব। দুইটা ফুল লাগানো হয়ে গেছে, আমরা 5টা ফুল দিয়ে একটা স্টিক তৈরি করব। এইভাবে আমরা আবার একই প্রসেসে এটা দিয়ে নিব। যখন আমাদের এখানে একটা জয়েন্ট হবে, কারণ ফুলটা আটকানোর পরে কিন্তু এখানে একটু একটা জয়েন্ট হয়, তখন এই জায়গাটার মধ্যে আমরা ভালো করে ফ্লাওয়ার টেপটা দিয়ে নিব। আচ্ছা, আর দুইটা ফুল আমরা লাগিয়ে নিব। আমরা সব ফুলগুলো কিন্তু একই সাইডে একই লাগাচ্ছি সাইডে দিব। এবং সুতা দিয়ে খুব শক্ত করে পেঁচিয়ে তার উপরে সাথে সাথেই আমরা ফ্লাওয়ার টেপ ব্যবহার করে দিচ্ছি। আমরা কাজ করতে করতে আরেকবার একটু বলে দেই কি রাবার লাগছে। হ্যাঁ, ইভা রাবার। ইভা রাবার লাগছে আমাদের। বা অনেকে আবার যদি আপনারা ইয়ে থেকে কিনেন জুতা টাইপ, জুতার যে ইনস্ট্রুমেন্ট বিক্রি করে ওখানে আপনি ইভা রাবার বললেও চিনবে, কিংবা আপনি ওখানে যদি বলেন যে কালারফুল কভার, তাইলেও ওরা দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, দুই নামে এটাকে পরিচিত। শিক্ষার্থী আপনারা দুইটা লিখলে ভালো হয়। কালারফুল কভারও বলতে পারেন বা ইভা রাবারও বলতে পারেন। আচ্ছা, শিক্ষার্থীরা রাবারের ফুল তৈরির জন্য আমাদের যা যা মূল উপকরণ লাগছে তা আমি আবারও বলে দিচ্ছি। আমাদের মূল উপকরণ লাগছে ইভা রাবার, আমাদের লাগছে ফ্লাওয়ার টেপ, লাগছে জিআই তার, লাগছে আইকা আঠা, সুপার গ্লু, কাঁচি, সুতা। খুব ভালো মতো আমরা পেঁচিয়ে নিব। আমাদের একটা স্টিক তৈরি হয়ে গেছে। এরকম আমরা 8টা স্টিক তৈরি করে নিব। 8টা স্টিক আচ্ছা। লাগবে একটা ফুলের জন্য। 8টা স্টিক আমরা তৈরি করে নিব। এই যে 8টা স্টিক এখানে তৈরি করা আছে। এবার আমরা সেটিংটা কিভাবে করব দেখে নিচ্ছি। সেটিংটা আমরা আসলে যার যার ইচ্ছা অনুযায়ী, আমরা যদি চাই আমরা এরকম মার্কেটে এরকম পাওয়া যায়, ওয়াল হ্যাং যেটাকে বলে। আমরা যদি সামনের টপ দুইটা একটু সামনের দিকে সরিয়ে দিই তাহলে আমার মনে হয় জায়গাটা ভালো হবে, শিক্ষার্থীরা ভালো দেখতে পাবে। এরকম দুইটাই পাওয়া যায়, দুই ধরনের। আচ্ছা আচ্ছা,
এরকম এগুলো বাজারে একদম রেডিমেড রেডিমেড কিনতেই পাওয়া কিনতে যায়। পাওয়া যায়। আচ্ছা, কি বলে আমাদের শিক্ষার্থীরা খুব সহজে এটা সংগ্রহ করতে হ্যাঁ, পারবে? এটা বাঁশের চাটাই বললেই হয়। আচ্ছা আচ্ছা বাঁশের চাটে বা শুধু এটাতে সেট করতে হবে এমন কোনো কথা না, বিভিন্ন ধরনের সেট করার জন্য জিনিস পাওয়া যায় আচ্ছা ওয়ালে, আচ্ছা ওগুলোতে আমরা ইউজ করতে পারবো। দেখেন এখানে একটা আছে, শিক্ষার্থীরা লক্ষ্য করুন, একটা আছে গ্লেজি, একটা হচ্ছে একটু ম্যাট টাইপের, ম্যাট, দুইটা দুই রকম। একটাতে বার্নিশ দেয়া আর হ্যাঁ, একটা একটা বার্নিশ বার্নিশ ছাড়া। ছাড়া। আপনি যদি চান এটাতে একটু লেকার বা বার্নিশ যেটা বলেন আপনি ওইটা একটু ব্রাশ করে নিলে এটা একটু গ্লেজি হয়ে যাবে। আচ্ছা আর এটা এরা ম্যাটটা ম্যাট রাখতে পারেন আচ্ছা, যেভাবে ইচ্ছে। আমরা এবারে সেটিংটা দেখে নিব। কাঁঠাল চাপা ওয়াল হ্যাঙ্গে আমাদের কোনো পাতা লাগছে না শিক্ষার্থী, সেজন্য আমরা আচ্ছা। এখানে কোনো পাতা ইউজ করব না। আমরা একটা স্টিক নিয়ে নিচ্ছি। স্টিকটা নিয়ে তার আগে আপনার একটা কাজ করতে হবে, এই যে যে ফাঁকাটা থাকবে ওটার মধ্যে আমরা ককশিট ঢুকিয়ে নিব শিক্ষার্থীরা। আচ্ছা আপনি ব্রাশ করে নেবেন আগে, আইকাটা ভিতর থেকে ব্রাশ করে এনে তারপর ছোট ছোট টুকরা করে ককশিট। ককশিটটাকে ছোট ছোট টুকরা করে আমরা এটা ভিতরে ঢুকিয়ে দিব। গ্যাপটা ফিল আপ করার গ্যাপটা জন্য। ফিল আপ করে দেব, আর কিচ্ছু না। তারপর আমরা এখানে আইকাটা ধরে আইকায় চুপিয়ে তারপর একদম সাইড থেকে একদম ফার্স্টে একদম সাইড থেকে আমরা দিয়ে নিব আচ্ছা এরকম। প্রত্যেকবার আইকাতে ইয়ে করতে হবে। প্রতিবারই আমরা আইকা দিয়ে নিব, তাহলে এটা খুব ভালোভাবে ফিক্সড হয়ে যাবে হ্যাঁ, আর ফিক্সড হয়ে যাবে। খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। লাগানো সেট করার আগে আমরা পাপড়িগুলো একটু লক্ষ্য করে নিব, পাপড়িগুলো ঠিক আছে কিনা। আপনি যদি চান এখানে ফাঁকে ফাঁকে কলি ইউজ করতে পারেন, অর্ধফোঁটা কলি, টিউলিপ টাইপের কলিটা হবে শিক্ষার্থী, টিউলিপ ফুলটা যেরকম সেম কলিটা একই রকম হবে। আচ্ছা কাঁঠাল চাপা ফুলটা হয় টিউলিপের যে ফুল এরকম হয়, আপনার কলিটা এরকম হয়। আচ্ছা আমরা ওর কিছু কলিও ইচ্ছে হলে ইউজ করতে পারি। আর আমি এখানে করতেছি পুরোটা ফুটন্ত ফুল দিয়ে। আচ্ছা, আমরা পুরোটাই ফুটন্ত ফুল দিয়ে তৈরি করে নিচ্ছি কাঁঠাল চাপা ফুলের ওয়াল হ্যাং। আপনি যদি একটু ডানে ঘুরে কাজটা করেন শিক্ষার্থীদের দেখতে সুবিধা হয়। আমরা ছড়িয়ে দিব আস্তে আস্তে। ফুলের তোড়ার মতো উপর থেকে সাইডে ছড়িয়ে যাবে আমাদের ফুলের অংশগুলো। সেটিং এর পরে আমরা এখানে একটু একটু সুপার গ্লো দিয়ে আটকে দিব। দিব। আচ্ছা আর যদি কেউ চায় এরকম নড়ানো টাইপের রাখবো ওইটাও রাখতে পারে, এটা যার আচ্ছা, ইচ্ছে মতো। ইচ্ছে অনুযায়ী। খুব শক্ত করে ভিতরে ঢুকিয়ে দিবেন। যেন খুলে না যায় কোনোভাবেই। একটু যদি বাঁকা থাকে আপনি একটু সোজা করে নেবেন, তাহলে খুব সহজে ঢুকে যাবে। আচ্ছা এই সবগুলা ফুল কিন্তু আমরা এইভাবে দিলাম, এখন এই সাইডের ফুলটা আমরা একটু ঘুরিয়ে দিব, ওই ফুলটার মুখোমুখি করে দিব। আচ্ছা আচ্ছা,
এই ডেকোরেশনটা আসলে আমরা আমাদের পছন্দ মতো কিছু ফুল এলোমেলো করে দিতে পারি, কিছু সামনের দিকে দিয়ে দিতে পারি। আমরা 8টা স্টিক দিয়ে ওয়াল হ্যাংটা তৈরি করে নিচ্ছি। শিক্ষার্থীরা চাইলে এই স্টিক বাড়াতে কমাতে পারবেন। আমরা আজকে তৈরি করছি কাঁঠাল চাপা ফুলের ওয়াল হ্যাং। আর এটার জন্য যা যা উপকরণ লাগছে, মূল উপকরণ লাগছে আমাদের ইভা রাবার, লাগছে জিআই তার, লাগছে ফ্লাওয়ার টেপ, আইকা আঠা, সুপার গ্লু, কাঁচি এবং সুতা। ঢোকানো শেষ হওয়ার পরে তখন আমরা এটাকে হাত দিয়ে ঠিক করে নিব। আচ্ছা, এরপরে আমরা এটার মুভমেন্টটাকে করে নিব। একটু এই সাইডের গুলো আমরা একটু হাত দিয়ে এইভাবে পাকা করে দিতে আমরা পারি। চাইলে আমাদের পছন্দ মতো ফুলের ডিরেকশনগুলো দিতে পারি। আমরা চাইলে একটু কোনো স্টিক বাঁকা করে দিতে পারি, কোনো স্টিক সোজা করে দিতে পারি। আমরা আমাদের পছন্দ মতো মুভ করে দিচ্ছি। এবং কেউ চাইলে আমাদের যে বেইজ আছে সেই বেইজের সাথে সুপার গ্লু দিয়ে আটকেও দিতে পারে। আমরা কি একটু আটকে হ্যাঁ, দেওয়াটা একটু দেখাবো? আটকে দেখাই দিচ্ছি, একটু আটকিয়ে। সুপার গ্লু দিয়ে আমরা একটু আটকে দিব। একটু ডানে ঘুরে কাজটা করলে আমাদের শিক্ষার্থীরা ভালো দেখতে পায়। সুপার গ্লুটা দিয়ে একটু ধরে রাখতে হবে। আচ্ছা, যেহেতু এটা স্টিক, 2 মিনিট বা 1 মিনিটের মতো ধরলে লেগে যাবে, খুব দ্রুত লেগে যাবে। হ্যাঁ। যেহেতু একটু ভারী স্টিকটা, আমাদের কিছু সময় ধরে রাখতে হবে এটা আটকানোর জন্য। ধরে রাখবো। আচ্ছা, আমার মনে হয় শিক্ষার্থীরা ব্যাপারটা বুঝতে পেরেছে। শিক্ষার্থী, আমরা একটু আপনারা ধরে- যখন সুপার গ্লুটা ব্যবহার করবেন অবশ্যই কিছু সময় সেটাকে একটু চাপ দিয়ে ধরে রাখবেন, যেন সুপার গ্লুটা আমাদের যে বেইজ আছে সেই বেইজের সাথে খুব ভালোভাবে আটকে যায়। প্রত্যেকটা ফুল আমরা হাত দিয়ে ঠিক কোনো করে ফুল নিব। যদি নষ্ট হয়ে যায় সেটা আমরা হাত দিয়ে আবার ঠিক করে দিব। কারণ ঢোকানোর সময় তো খুব প্রেসার দিয়ে ঢোকাতে হয়, ফুলগুলো একটু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা আচ্ছা। আর যেহেতু আমরা যে টবের মতো অংশে ঢুকাচ্ছি সেটা স্পেসটা অনেক কম, কম। সেক্ষেত্রে একসাথে যে ফুলগুলো হয়ে যাচ্ছে সেই ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হাত দিয়ে একটু হাত দিয়ে ফুলগুলো ঠিক করে দিতে হবে। শিক্ষার্থীরা, আজকে আমরা তৈরি দেখছিলাম কাঁঠাল চাপা ফুলের ওয়ালপেপার তৈরি। আর এটার জন্য মূল উপকরণ যা যা লাগছে আমি বলে দিচ্ছি আপনাদের জন্য আরেকবার। আমাদের মূল উপকরণ লাগছে ইভা রাবার, লাগছে ফ্লাওয়ার টেপ, আইকা আঠা, সুপার গ্লু, জিআই তার, সুতা এবং কাঁচি। সবশেষ আমাদের যেটা করতে হবে সেটা হলো সেম একই প্রসেস আগেরটার মতোই। যে গোড়াটা বেসটার মধ্যে যে শোলাটা দেখা যাচ্ছে ওইটা আমাদের ঢেকে দিতে হবে। ঢেকে দিতে হবে। ঢাকার জন্য আমরা ওই কাঠের গুঁড়া আবার এটা ফাঁকে ফাঁকে এটা দিয়ে নিব, আইকাটা ভালো করে দিয়ে নিব। শিক্ষার্থীরা, এই ক্ষেত্রেও কিন্তু আমরা কাঠের গুঁড়া দিয়ে আমাদের সাদা যে অংশটা সেটা ঢেকে দিচ্ছি। কাঠের গুঁড়া আপনারা চাইলে 2 ধরনের রং করতে পারেন, হালকা সবুজ এবং গাঢ় সবুজ। হালকা সবুজের জন্য আপনাদের বাজার থেকে রং কিনতে হবে অ্যাপেল কালার, এবং গাঢ় সবুজের জন্য আপনাদের বাজার থেকে রং কিনতে হবে মিনা কালার। আমরা উপর থেকে ছড়িয়ে দিব। আঠার অংশগুলো লাগবে এবং অন্য জায়গাগুলো আমরা চাইলেই ঝেড়ে ফেলতে পারবো। এভাবে আমরা একটা ওয়াল তৈরি করে নিতে পারি। পারি। এটার খরচ পড়ে কম, কিন্তু তৈরি করার পর এই ওয়াল হ্যাংটা আপনার বাজারে খুব
ভালো মূল্যে সেল করতে পারতেছেন। আচ্ছা, আমরা যদি একটু শিক্ষার্থীদের জন্য বলি যে এটাতে আমাদের কিরকম খরচ পড়েছে এবং আমরা যখন এটা বিক্রি করতে যাব সেক্ষেত্রে আমরা এটা মূল্যটা কত নির্ধারণ করব? এটা এই ওয়াল হ্যাংটা তৈরি করতে আপনার সর্বোচ্চ খরচ পড়বে 100 টাকা। 100 টাকার মধ্যে আমাদের একটা ওয়াল হ্যাং হয়ে যাবে। আচ্ছা কিন্তু এটা আমরা সেল করতে পারবো কমপক্ষে 350 থেকে 400 এরকম। আচ্ছা আচ্ছা, 100 টাকা খরচের ওয়াল হ্যাং আমরা 350 থেকে 400 টাকা সেল করতে পারছি। তার মানে শিক্ষার্থীরা বুঝতেই পারছেন আপনাদের এক্ষেত্রে মুনাফাটা অনেক বেশি থাকছে। আমরা সুন্দর একটা কাঁঠাল চাপা ফুলের ওয়াল হ্যাং তৈরি দেখে নিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, দেশ টিভিকে ধন্যবাদ।